বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এখন কি করবেন তিনি, কিভাবে মুক্ত হবেন? নিষেধাজ্ঞা কাটাতে যা যা করতে হবে সাকিবকে। সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ক্রিকেট খেলতে বাংলাদেশে আসার সুযোগ হচ্ছে না। নানা দিক দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত সাকিব। এবার আরও একটি দুঃসংবাদ সাকিবের জন্য। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে আয়োজিত প্রতিযোগিতায় বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। 2010-11 মৌসুমের পর এই বছর প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু লম্বা ক্যারিয়ারে যে কলঙ্কের কালি তার গায়ে লাগেনি, সেটাই লাগলো এবার। শুধু গরম কি দুঃসহ, শীত যেন কিছু নয়। আচ্ছা, হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিরচির ফাটে তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো। হিম হিম ঠান্ডা এমন দিনে চাই কিউট কোল্ড ক্রিম। রাখে 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 তো নরম কোমল ত্বক এমন দিনে, ঠান্ডা দিনে শীতের দিনে কিউট কোল্ড ক্রিম, কিউট কোল্ড ক্রিম। উচ্চ করে শীতের ভয় কিউট কোল্ড ক্রিম। গেল সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচ খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপর নিজেকে প্রমাণ করার জন্য সাকিবকে দিতে হয় পরীক্ষা। চলতি মাসের শুরুতে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয় লাফবোরো ইউনিভার্সিটি। কিন্তু দুর্ভাগ্যজনক যে বাঁহাতি টাইগার অলরাউন্ডার সেই পরীক্ষায় পাশ করতে পারেননি। এর ফলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে। সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত 10 ডিসেম্বর থেকে। কারণ ওই দিনই পরীক্ষার ফল জানিয়েছে লাফবোরো ইউনিভার্সিটি। বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কোনোই সর্বোচ্চ 14 ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে তিনিও কোনোই 14 ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন। টন্টনে সারের হয়ে সাকিব আল হাসান 4 দিনের ম্যাচে 2 ইনিংস মিলিয়ে শিকার করেন মোট 9 উইকেট। যদিও ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি। তখন সারেতে সাকিবের বোলিংয়ের দারুণ সমীহ হয়েছিল সতীর্থ ও ভক্ত সমর্থকদের কাছে। কিন্তু দেখা গেল কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ায় কাল হয়েছে সাকিবের। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত 3 সংস্করণে খেলেছেন 447টি ম্যাচ, নিয়েছেন 712 উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20ও খেলেছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। বর্তমানে ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে আছেন সাকিব আল হাসান। তার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘ করতে পারবেন কিনা তা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে। কারণ রাজনৈতিক কারণে তার দলে ফেরাটা কঠিন হয়ে উঠেছে। দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও লক্ষ্য পূরণ হয়নি সাকিবের। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি ছিলেন না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কোনো সিরিজ বাকি না থাকায় তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কিনা সেই শঙ্কা তৈরি হয়েছে। এস আলম শিপলু, খেলা প্রতিদিন।